আসসালামু আলাইকুম। শাহিদা কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি পাকা কলা আর ডিম দিয়ে খুবই মজার একটি নাস্তা রেসিপি শেয়ার করব, যেটা বানাতে খুব কম সময় লাগে আর খেতেও কিন্তু খুবই মজার হয়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। পাকা কলা আর ডিমের নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে 2টি পাকা কলা নিয়েছি আর কলাগুলো থেকে এখন আমি খোসাটাকে আলাদা করে নিয়েছি। এই রেসিপিটা বানাতে হলে কলাটা কিন্তু অবশ্যই খুব বেশি পাকা হতে হবে, তাহলেই কিন্তু খেতে খুবই টেস্টি হবে। এই তো তারপর আমি এখানে 2টা ডিম নিয়ে নিলাম। তারপর এই কলাগুলোকে আমি ছোট পিস করে কেটে নিয়েছি, যাতে করে কলাটাকে ম্যাশ করতে অনেকটাই সুবিধা হয়। এই পাত্রটা অনেকটাই ছোট, সেজন্য আমি একটা বড় পাত্রে কলা আর ডিমগুলোকে নিয়ে নিলাম। তারপর আমি একটা কাঁটা চামচের সাহায্যে এই কলাগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন, আবার চাইলে ব্লেন্ডারে জারি দিয়েও কিন্তু খুব সহজেই ব্লেন্ড করে নিতে পারেন। এতে করে কিন্তু খুব কম সময় লাগবে, আর এভাবে মেশাতে হলে একটু সময় লাগবে। অথবা আপনারা চাইলে কলাটাকে ভালো করে ম্যাশ করার পর তারপরও কিন্তু ডিমটা অ্যাড করতে পারেন। এই তো আমি কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি, আর দিয়ে দিলাম অল্প একটু লবণ। মিষ্টি খাবারে লবণ দিলে কিন্তু মিষ্টির টেস্টটা বেড়ে যায় দ্বিগুণ, তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তারপর আমি একটা ইলেকট্রিক বিটার কাঁটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আমার হাতের কাছে হ্যান্ড উইচটা ছিল না। তারপর আমি এখানে অ্যাড করে দিলাম 1/2 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। তারপর আমি আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচের গুঁড়াও অ্যাড করতে পারেন, আবার চাইলে কিছু না দিলেও চলবে। কলার কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার রয়েছে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। আমি কিন্তু ময়দাটাকে খুব ভালো করে চেলে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। কেক তৈরি করতে আমরা যে বেকিং পাউডারটা ইউজ করি, আমি এই বেকিং পাউডারে 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। তারপর আমি এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করতে হবে, যাতে পরে কোনো প্রকার লাম্পস না থাকে। কিছুক্ষণ মিক্স করার পর আমার কাছে ব্যাটারটা অনেকটাই পাতলা মনে হলো, সেজন্য আমি এখানে আবারও 1/3 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও আমি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই তো আমার এখানে ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তারপর আমি পিঠাটা তৈরি করার জন্য এই ধরনের একটা টেবিল চামচ নিয়েছি, যাতে করে সবগুলো পিঠা একই সাইজের হয়। তবে আপনারা চাইলে এই কাজটা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর সাহায্যে দিতে পারেন ব্যাটারটাকে, অথবা চাইলে হাত দিয়ে ওই কাজটা করতে পারেন। এই তো এখন আমি চুলার আঁচটা একদমই লোতে করে দিয়ে এক এক করে এই ব্যাটারটাকে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো শেপ যে একরকম হতে হবে এমনও কিন্তু কথা নেই। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে ছোট কিংবা বড় করেও কিন্তু বানাতে পারেন। এই তো আমি এক এক করে এই ব্যাটারটাকে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। যে পিঠাটা আগে দিয়েছিলাম এই পিঠাটার কালারটা কিন্তু খুব বেশি লালচে হয়ে গেছে। এখন আমি এক এক করে সবগুলো পিঠাকে উল্টিয়ে দিচ্ছি। এই তো এক পিঠ কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দুই পিঠটাকে কিন্তু এভাবে লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি তেল ছাড়িয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু ভাজা হয়ে গেল। একইভাবে আমি সবগুলো পিঠাকে ভেজে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ, পিঠাটা কিন্তু খুবই ফুলকো আর সফট হয়েছে। পিঠাটা খেতেও কিন্তু খুবই মজার। আশা করছি বাসায় ট্রাই করে দেখবেন। একটু ভেঙে শেয়ার করছি। আপনারা চাইলে আপনাদের বাসায় যখন খুব বেশি কলা পেকে যায়, কলাটাকে ফেলে না দিয়ে এভাবে ফুলকো এবং সফটলি পিঠা বানিয়ে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে ছোট একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভীষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।